আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আমি ডালিয়া আপনাদের সামনে হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গরুর কষা মাংস ভুনা। অসাধারণ মজাদার এই রেসিপি, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। সহজেই আমি এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো। তার আগে চলুন, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না এখনও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংসের সব বাটাগুলো দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে এটাকে মিক্সড করে নেব। আর এর ভিতরে এখন আমি শুকনো গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। আর এখন এর ভিতরে তেল দিব। আমি যতটুকু পরিমাণ তেল দিব ঠিক তার থেকে অর্ধেক পরিমাণ তেল দিয়ে আমি এটা মাখাবো। আর বাকি তেলটা আমি যখন মাংসটা কষাবো তখন আমি দিয়ে দিব তেলটা। তো এখন এই তেল দিয়ে আমি মাংসটা সুন্দর করে মিক্সড করে নেব সব মশলা দিয়ে। এই পর্যায়ে দেখুন আমার মাংসটা মাখানো হয়ে গেছে। কষা মাংসের জন্য আমি প্রথমে এইভাবে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর মাখানোর পরে হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, এর ভিতরে এমনিতেই পানি উঠবে গরুর মাংসের। তো এখন আমি ঢেকে চুলায় বসিয়ে দিব মাংসটা। ঠিক এ পর্যায়ে আমি এখন চুলায় বসিয়ে দেব। আর এদিকে দেখুন আমি সব মশলাগুলো ভেজে নিয়েছি। এলাচ, লবঙ্গ, দারচিনি আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তেজপাতা ভেজে নিয়েছি। ঠিক এ পর্যায়ে দেখুন মাংসের পানি শুকিয়ে গেছে। এখন মাংসটা সুন্দর করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মাংসের তেল উঠে আসবে সুন্দর মতো, ততক্ষণ আমি মাংসটা ভেজে নেব। আর যে তেলটা আমি দিয়ে মাখিয়েছিলাম মাংস আর বাকি তেল রেখে দিয়েছিলাম, সেই বাকি তেলটা এর ভিতরে দিয়ে সুন্দর করে কষাতে হবে। মাংসটা কষাতে একদম ভেজে ফেলতে হবে, ততক্ষণ পর্যন্ত না মাংসে ভালো মতো তেল ভেসে ওঠে, ততক্ষণ পর্যন্ত মাংসটা সুন্দর করে ভাজতে হবে। তো এই পর্যায়ে দেখুন আমি তেলটা দিয়ে দিলাম, বাকি তেলটা। আর এখন মাংসটা সুন্দর করে কষাতে হবে। ঠিক এই পর্যায়ে দেখুন মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, তেল ভেসে উঠছে। আর এখন আমি একটা আলু কেটে রেখেছিলাম আর কাঁঠালের বিচি কিছু কেটে রেখেছিলাম, সেগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। কাঁঠালের বিচি এই কষা মাংসে দিলে কিন্তু অসাধারণ মজা লাগে, আপনারা একটু ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে দেখুন আমি কাঁঠালের বিচি দিয়ে সুন্দর করে নেড়ে মাংসটা আরও ভাজা করেছি। ঠিক এ পর্যায়ে দেখে বোঝাই যাচ্ছে মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাংসটা কষানো। আর আমি পানিও দিয়ে দিয়েছি মাংসে, ঠিক পরিমাণ মতো পানিটা দিয়েছি। পানি বেশি দেওয়া যাবে না, কারণ মাংসে বেশি ঝোল রাখবো না, মাংসটা একটু ভুনা করব, কষা মাংস যেহেতু এটা। তো এ পর্যায়ে দেখুন আমি এখন মাংসটা ঢেকে দিব। ঠিক এই পর্যায়ে তরকারিটা যখন হয়ে আসবে তখন আমি যে ভেজে রাখা মশলাগুলো রেখেছিলাম সেইগুলো সুন্দর করে ব্লেন্ডার করে এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন এটা সুন্দর করে নেড়ে চেড়ে আবার তরকারিটা ঢেকে দিব। ঠিক এ পর্যায়ে দেখুন তরকারিটা হয়ে গেছে। আর দেখতে কি সুন্দর ইয়ামি লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা একবার হলেও একটু ট্রাই করে দেখবেন। গরুর মাংসের এই কষা রেসিপিটি আপনি পোলাও কিংবা চিতই পিঠে কিংবা সাদা গরম ভাত দিয়ে অনেক অনেক মজা করে খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কত মজাদার হয়েছে এই রেসিপিটা। আপনারা একবার হলেও একটু রান্না করে দেখবেন, আসলেও রেসিপিটা কতটা মজাদার। যদি আমার এই ভিডিওটা এতটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে প্রত্যেকটা রেসিপি আপনার দ্বারে পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।